এই হিজরি সনের সূচনা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিজরতের ১৭তম বর্ষে। এর প্রেক্ষাপট সম্পর্কে কয়েকটি মতামত এসেছে। যে আগের থেকেই যে মাস ঠিক ছিল, দিন তারিখ ঠিক ছিল, কিন্তু বছরের হিসাব, ইংরেজি যেরকম বছরের হিসাব আছে, দিন তারিখ আছে, আজকে ২৮ তারিখ ১২ মাস ১৪৪৫ হিজরি, এরকম একটা তারিখ হিসাব নবী আলাইহিস সালামের যুগ থেকে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে তারা এটিকে প্রয়োজন মনে করলেন যে ইসলামী বিধিবিধান মানার ক্ষেত্রে এবং পরিকল্পিত সন গণনার প্রয়োজনে এটা দরকার হল। ইবনে সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যে আমাদের কাছে চিঠিপত্র পাঠান, এগুলোর মধ্যে তো কোনো তারিখ তারিখ লেখা থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টিকে চিন্তা করলেন, আমলে নিলেন। আল্লামা ইবনুল আসির রাহমাতুল্লাহি আলাইহি আল কামিল ফি তারিখ এই পদকে তিনি প্রসিদ্ধ এবং বিশুদ্ধতম বলে মনে করেছেন। অন্য বর্ণনায় এসেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক ফাইল আসতো, দলিলপত্র আসতো, কিন্তু সেখানে শুধু শাবান মাসের নাম উল্লেখ থাকতো, কোনো তারিখ উল্লেখ থাকতো না। তো তিনি বুঝতে পারতেন না এই শাবান মাস এটা কি এই মাসের এই বছরের শাবান মাস নাকি পূর্বের বছরের শাবান মাস। তো তার বোঝা একটু মুশকিল হয়ে যেত। এজন্য সাহাবায়ে কেরামদের পরামর্শে তিনি হিজরি সনের তারিখ নির্ধারণ করেন। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি এই অভিমতকে প্রাধান্য দিয়েছেন। এরপরে তিনি পরামর্শ সভা ডাকলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সন গণনার ব্যাপারে প্রবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নেন, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন যে কখন থেকে আমরা এই মাসের গণনা শুরু করব, মানে বছর যে শুরু হবে কোন মাস থেকে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মত পেশ করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়কাল থেকে শুরু করা হবে। ইংরেজি মাস যেরকম ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে শুরু হয়েছে বছর হিসাব, তো হুজুর যে মাসে ইন্তেকাল করেছে তাটা রবিউল আউয়াল, তাহলে রবিউল আউয়াল প্রথম মাস হবে। আবার অনেকে বলেছেন যে নবী আলাইহিস সালাম যে মাসে জন্মগ্রহণ করেছেন ওই মাস থেকে গণনা করা শুরু করা হবে, তো সেটাও তো রবিউল আউয়াল ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মত পেশ করলেন যে নবুয়তের বছর থেকে গণনা শুরু করা হবে, নবী আলাইহিস সালাম যে মাসে নবুয়ত প্রাপ্ত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে নবী আলাইহিস সালাম যে বছর হিজরত করেছেন ওই হিজরতের বছর থেকে গণনা শুরু করা হবে। তো সকলেই এই মতটিকে গ্রহণ করলেন এবং পরবর্তীতে ফয়সালা এটাই হলো যে নবী আলাইহিস সালামের হিজরতের বছর থেকে গণনা শুরু, মানে এটাই হলো ১ নম্বর বছর। এবং এর মাধ্যমে আরেকটি বিষয় চিরস্মরণীয় হয়ে থাকলো, তা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক একটি ঘটনা, মক্কা থেকে মদিনায় হিজরত। এই হিজরতের বিষয়টি সকলের কাছে চিরস্মরণীয়। এখন বছর শুরু হলো হিজরতের থেকে, কিন্তু মাস যে শুরু করা
সেই মাসটা কোন মাস থেকে শুরু করা হবে? এই বিষয়ে কিছু মতভেদ হয়েছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রায় দিলেন যে রজব মাস থেকে শুরু করা হবে, কারণ ওই মক্কার মুশরিকরাও যে রজব মাসকে সম্মানিত মাস মনে করতেন, আর রজব মাস এটা এই আশুরার হরম সম্মানিত 4টি মাসের একটি মাস। সুতরাং রজব থেকে প্রথম মাস শুরু হবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে রমজান মাস এটা তো বরকতপূর্ণ মাস, তাহলে রমজান মাস থেকে শুরু করা হবে, এটি হবে বছরের প্রথম মাস। হযরত আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনারা রায় দিলেন যে মুহররম মাস থেকে শুরু করা হবে। তো সকলে এই মতটিকেও অগ্রাধিকার দিলেন। পরবর্তীতে এই আরবি মাসের যে প্রথম মাস হিসাবে নির্ধারিত হলো মুহররম, সম্মানিত মাস। আর এই মাসটি সকলের কাছে বিনীত হওয়ার জন্য বহু কারণ আছে। তার মধ্যে এটি একটি, এটা হলো যে শাহরুল্লাহ, যে 12টি মাস সব মাসেই তো আল্লাহ তাআলার মাস, তবে এই মুহররমুল হারামকে বিশেষ করে আল্লাহ তাআলা দিয়ে সম্বোধন করা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুহররম এটা শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। তো এই মাসকে যখন আল্লাহ তাআলার দিকে নিসবত এবং সম্বোধন করা হয়েছে, এই কারণেও এই মাসের অন্য মাসের চাইতে তাৎপর্য এবং গুরুত্ব বেড়ে গেছে। তো অন্য মাসগুলো যে শাহরুল্লাহ এরকম না, বরং মানুষের কথার মধ্যে যখন নবীজির ভাষার মধ্যে এটি এসে গেছে, তো তখন এই মাসের মর্যাদা বেড়ে গেছে। যেরকম পৃথিবীর যত মসজিদ আছে সব তো বাইতুল্লাহ, আল্লাহর ঘর না, তবে আমাদের মসজিদকে আল্লাহর ঘর বলা হয়, এটা বানিয়ে করা মসজিদ। কিন্তু বাইতুল্লাহ শরীফকে বলা হয় কি? বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ। তাহলে মক্কা শরীফকে সরাসরি ওই মসজিদকে আল্লাহর দিকে কি করা হয়? সম্পর্ক করা হয়। তো এর কারণে মক্কা শরীফের মর্যাদা, তাৎপর্য কি অন্যান্য সমস্ত মসজিদের চেয়ে বেশি কিনা?